वन्द्यं श्रीगुरुरा श्रीयुता पदकारा श्रीगुरुना वैष्णवांश्च श्रीरूपसाग्रजाता सहगणो रघुनाथान्वितं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादना सहगण ललिता श्री विशाखा सखींतांश्च अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमो नमः। आनन्दनिलमय विग्रह हेमावदिव्य छवि सुन्दराय कृष्ण प्रेम रस प्रदायिने श्री चैतन्य चन्द्राय नमो नमो। नमो नलिनी नेत्राय विनुर्वरद विनोदिने राधाधरो सुधापाने शलिनी वनमालिने राधा रसिश्वरी रमं गोविन्दं मयिनीं परां विश्वभानुं सुतं देवी नमामि हरिप्रियां। वृन्दा वै तुलसीदेवा वै प्रिया वै केशवश्च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार, আপনারা কৃষ্ণতত্ত্ব পর্ব অষ্টমী বিরাজভূত অর্থাৎ ৮ নম্বর পর্বে আলোচিত বিষয় শ্রীকৃষ্ণের তখন বয়স ৮ বছর ৮ মাস কাল। ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণকারী। তিনি এই সময় রাস নৃত্যের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের সেই গোপীদের সঙ্গে মিলন এবং অন্যান্য রাস নিয়ে ৫টি অধ্যায় রাস পঞ্চঅধ্যায় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। সে সময় ভগবান শ্রীকৃষ্ণের সে রাস, প্রকৃতপক্ষে রাস কাকে বলে আপনাদেরকে একটু বোঝাবার জন্য আমার বলতেই হবে। সে রাসটা আদতে কি? রাসটা কোনো পুরুষ বা নারীর কোনো বিভেদ তথ্য নয়। প্রথমেই জেনে নিতে হবে এটি হলো আমাদের জীবনের সাধনার পুঁজিটা আমরা তার কাছে যে নিয়ে যাব সেই পুঁজিটাই হলো রাস। এবং রাসে কিছু ইনডাইরেক্ট কিছু কথা আছে যেগুলো সংসারের সাথে মিলিয়ে নিলে সংসার কথা হবে, দেহগত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে আমি একটু বলে নিই কিছু কথার সূত্রপাত। যেমন রাসে স্বয়ং ভগবান বারংবার একটা ভঙ্গিমা প্রকাশ করেছেন। সেই ভঙ্গিমার মধ্যে হয়তো থাকবে, আপনারা বুঝতেও পারবেন যে রাস মানে হলো সম্পূর্ণ অভিলাষ। অভিলাষটা হলো পূর্ণ প্রভুকে প্রাপ্ত হওয়া, তার কাছে নিজেকে পূর্ণরূপে সঁপে দেওয়া এবং তাকেও পূর্ণরূপে লাভ করা। এই দুটো একত্রিত হলে হবে রাস। যদি নিজের সভা হয়, সে যদি না দেয় তাহলে সেটা বাস হতে পারে, বা আপনি দিচ্ছেন না সে দিচ্ছে, সেক্ষেত্রেও এটা বাস হতে পারে। শূন্যটা বাদ হয়ে গিয়ে সর্বনাশের দিকে ধাবিত হতে পারে। তাই রাস বুঝতে গেলে আপনাকে আগে বুঝতে হবে রাসের ভূমিকাটা কি। ইতিপূর্বেই রাস আমাদের বৈষ্ণব জগতে প্রত্যেকের প্রয়োজনীয় সকল ভক্তের জানার প্রয়োজন আছে এবং অধিকারের ক্ষমতা আছে, কিন্তু সেটা কামী দৃষ্টিতে কামী ভাবনায় নয়। তাহলে কীরকম করে হতে পারে? এক কথায় স্বচ্ছন্দ যে আমরা একজন ডাক্তারের কাছে যাচ্ছি, যে ডাক্তারের কাছে গেলে পরে আমাদের সেই গোপন
গোপন জায়গায় ব্যথা, আমাদের গোপন অঙ্গে ব্যথা, অর্থাৎ আমাদের বক্ষে বা আমাদের স্তনে বা আমাদের লিঙ্গে বা আমাদের যোনিতে এই ধরনের অনেকগুলো ব্যথা আমাদের উৎপন্ন হচ্ছে, যেটা ডাক্তারের কাছে গেলে পরে আমরা গোপন রোগের চিকিৎসার জন্য যাই যেভাবে, ঠিক সেরকম একটা দিক ধরতেই পারে। আরেকটা দিক হলো আমাদের যে ভিতরে সংসারের তাপ, এই তাপ জনিত যাতনার থেকে আমরা কি করে বেরিয়ে আসবো, সেই শিক্ষাটা নিতে যাওয়া মাস্টারের কাছে। এক প্রকারে মাস্টার আর এক প্রকারে ডাক্তার, দুটো শিক্ষাই আমরা লাভ করতে পারি। তাই ভগবতে রাজা পরীক্ষিতকে স্বয়ং ভগবত প্রবল ছিল সুখদেব গোস্বামী কথা 5টি অধ্যায়ের মাধ্যমে শ্রবণ করিয়েছিলেন। যদিও এটা কোনো পুরুষ নারীর মিলন ক্ষেত্র নয়, কারণ এটা সমস্ত জগতে সমস্ত লোকের জন্য শ্রবণ তথ্য। আমরা সমস্ত মানব সংসারে প্রত্যেকটি জীব এই রাসের অধিকার প্রাপ্ত হতে পারি এবং রাসে আমরা নিজেদের নিযুক্ত করতে পারি প্রতিদিন ভগবত ভক্তির মাধ্যমে। সেটা কেবলই মাত্র নিষ্কাম চিন্তন দ্বারা, আমাদের দোষগুলো স্বীকার করে নিয়ে গুণগুলো প্রকাশ করা। আর একটি অঙ্গ হলো রাস। বর্ণনায় অনেক তথ্যই রয়েছে, সেখানে বিশেষভাবে সরৈশ্বর্যপূর্ণ পরমেশ্বর ভগবানকে লাভ করার জন্যই এই চিন্তাধারাগুলো প্রকাশ প্রাপ্ত হবে। এবার বুঝতে হবে আমরা আমাদের ভিতরে থাকা দোষগুলো কখন জানাবো, যখন আমরা তার কাছে যাব। তার কাছে না গেলে তো আমরা দোষটা জানাতে পারছি না। স্বভাবত আমরা আমাদের দোষগুলো স্বীকার করব সেই ভগবানের কাছে। তাই ভগবানকে কাছে একটা অনুরোধ পত্র রাখা হয়েছিল যোগমায়ার মাধ্যমে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে একজন ডাক্তারের কাছ থেকে একটা ডেট নিয়ে নেওয়া হয়েছে, তার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে নেওয়া হয়েছে। তিনি আমাকে একটা সময় দিয়েছে, সেই সময় তার সাথে সাক্ষাৎ হবে এবং তখন তার কাছে আমি আমার সমস্ত কিছু বিনিময় করব। যদিও ডাক্তারের কাছে আমি অর্থের বিনিময়ে চিকিৎসা পাবো, কিন্তু এখানে যে ডাক্তার স্বয়ং ভগবান, তিনি নিজে বিনিময় করবেন না কোনো কিছুর মাধ্যমে, তিনি কেবলমাত্র বিনা বিনিময়তেই এটি দেবেন। এটাই প্রকৃত নিয়ম ছিল প্রথম অর্থে। সেই নিয়ম রক্ষা করেই ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত গোপীদেরকে যোগমায়ার মাধ্যমে একটি সময় নিঘণ্ট করে দেন এবং তিনি তখন বংশীধ্বনি বাজায় এবং সেই বংশী এমনভাবে বাজতে থাকে মাঝরাতে, তারা তখন তাদের সংসার কার্য আর করতে পারেন না। সেই রাত্রটা এরকমই ছিল। ভগবান পীরা ভগবান পিতারাত্রি শারদ ফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনশ্চক্রেণ যোগমায়ামুপসৃত। স্বয়ং ভগবান সেই সরৈশ্বর্যপূর্ণ রাত্রি দিয়েছিলেন, যেখানে মল্লিকা কুসুমাদি পুষ্প ফুটেছে, শরৎকালীন রজনী। যোগমায়ার শক্তিতে সেটি বিশেষ প্রকাশ্য হয়েছে। রাশির পরিব্যাপ্ততা এভাবেই চলেছিল। স্বয়ং ভগবান একটা রাত্র নিজে ভগবান তাদের যার যার রোগ হয়েছে সে সেই আসো, যার রোগ হয়নি সে এসো না। অর্থাৎ যার অনুভব নেই, যার অনুরাগ নেই, তার এখানে এসে কোনো লাভ নেই, এক কথায় বোঝাতে হবে। সেই ক্ষেত্রে 3 শ্রেণীর ব্যক্তিদেরকে ডেকেছিলেন ভগবান। 3 শ্রেণীর মধ্যে ছিলেন স্বয়ং সিদ্ধা, ভজন সিদ্ধা এবং নিত্য সিদ্ধা। স্বয়ং ভজন এবং নিত্য সিদ্ধারা যথেষ্ট উন্নত এবং 3 শ্রেণীর গোপীদের মধ্যে প্রথম শ্রেণী নিত্য সিদ্ধারাই প্রথম গমন করেন এবং সেখানে গিয়ে তারা ভগবানের সেই অপূর্ব রূপ দর্শন করেন এবং তারা যখন যাচ্ছেন তখন ভগবানের বংশীধ্বনি শোনা মাত্রই তারা নীরব আনন্দে আনন্দিত হয়ে ঘরের সমস্ত কাজ ফেলে চলে গেলেন। কেউ বা রান্না করছিলেন, কেউ বা রুটি ছেঁকছিলেন, কেউ বা হয়তো চুল বাঁধছিলেন, কেউ বা কাজল করছিলেন, কেউ বা আবার হয়তো মাটি ঘর মার্জনা করছিলেন, কেউ বা পতি সেবা করছিলেন, কেউ বা আবার পতির সাথে সহবাসে ব্যস্ত ছিলেন, কেউ বা পুত্রকে দুগ্ধ পান করাচ্ছিলেন, কেউ বা হঠাৎ সেই বেণুধ্বনি শ্রবণ মাত্রই উন্মাদের মতন ভজনে বসে পড়েন এবং গৃহের গৃহকার্য করতে করতে মনকে অর্থাৎ বিক্ষরন্তু মনশ্চক্রেণ, মনকে চক্রের রূপে তারা সেখানে নিয়ে গিয়েছিলেন ভগবানের শ্রীপাদ পদ্মে। তারা যখন ভগবানের সেই বংশীগীত শ্রবণ করেন তারা পূর্ণ মুগ্ধ হয়ে গিয়েছিলেন এবং সমস্ত সংসারের চিন্তাধারা সবটাই ধুয়ে
তারা তাদের মতন চলেছেন। কেউ বা কানের দুল নাকে পড়েছেন, কেউ বা পড়েননি, কেউ বা চোখে কাজল দিয়েছেন, কেউ বা কাজল অন্যথা লাগিয়েছেন, কেউ বা চরণের আলতা মুখারবিন্দে সাজিয়েছেন। এভাবে বিভিন্ন রূপে সেজে তারা চলেছেন। কেউ বা চুলিতে দুগ্ধ বসানো বা পিঠে সেঁকছেন, সে অবস্থায় গমন করেছেন। গোপীরা এভাবেই তারা তাদের ভগবানের ডাক অর্থাৎ সেই বংশীধ্বনি, এবং তারা তখন বংশীধ্বনির সাথে প্রতিকার করে বলছেন, বাজে কেন বাঁশি হয়ে অভিলাষী, মোরা সবে হয়ে আছি প্রেমের দাসী, বাঁশি কেন বাজো অনা কারণে মোদের কেন তুমি সাধো, বাঁশি ডাকো কেন মরে কুঞ্জ কাননে, বাঁশি বলো কি আমারে যাব কার তরে, আমি ঘরে আছি পড়িয়া পড়িয়া ডাকে যে বাঁশি, রবে নাই আমার হিয়া, বাঁশি কেন বাজো ডাকো আমারে, জানো না কি আছি সংসার মাঝারে, জানো না কি আছি সংসার মাঝারে। এমন সুন্দর আনন্দময় বংশীধ্বনি শুনে তারা সকলে ছুটে চলে গেলেন। এমন সুন্দর আনন্দ অন্যথা আর প্রকাশ পায় না। পরমেশ্বর ভগবানের সেই অবিনাশী শক্তির প্রভাব চারিদিকে লাগতে লাগলো, কারণ ভগবান স্বয়ং তাদের ডেকেছেন। তাই তারা সে সময় কামং ক্রোধং ভয়ং স্নেহময়ীপং সুহৃদমেব চ মিত্তহর বিদ্ধাত জান্তি তন্মনাতাং হিতে ভব। সে অবিরত সংসারে কাম ক্রোধ ভয় স্নেহ ঐক্য সহদ্য ভগবান শ্রীহরি সাক্ষাৎ সেই উদ্দেশ্য পরিচালনা করেছিলেন। অবশ্যই তার তন্মাত্র লাভ করাই দাসীদের কাম্য ছিল। ভগবানের বংশীধ্বনি শুনে ব্রজনারীরা তাদের সমস্ত কিছু ফেলে তারা চলেছিলেন ভগবানের কাছে। ভগবানের সেই অপূর্ব রূপ দর্শন করে, তার সেই বাক্য শ্রবণ করে তারা তখন নয়নের জলে পতিত হয়েছেন। এটি তো এখানে পরিষ্কার সেই ভগবান বলছেন, স্বাগতং সুস্বাগতং গো মহাভাগা প্রিয়ং কিঙ্করবাণীব ব্রজস্য নাময়ং কশ্চিদব্রতাগমন কারণম। ভগবান স্বয়ং বললেন, হে পরম সৌভাগ্যবতী রমণীগণ, স্বাগত সুস্বাগত। তোমরা তোমাদের প্রীতির জন্য আমি কি করতে পারি আমাকে বলো। ব্রজের সকল মানুষ কুশলে আছে তো? তোমাদের আত্মীয় স্বজনরা ভালো আছেন তো? তোমাদের আগমনের কারণটা কি? একাধারে ভগবান বংশী বাজালেন, আর একাধারে তিনি তাদেরকে একটু জিজ্ঞাসা করে নিচ্ছেন, তোমাদের রোগটা কি, কিসের জন্য তোমরা এসেছো। যেমন একজন ডাক্তারবাবু জিজ্ঞাসা করেন, বলুন আপনার কি রোগ। ঠিক এখানেও এটি হয়েছিল। তারা গোপীরা সকলে গিয়েছিলেন, তারা না বলেই রোগের প্রকাশ করবে এবং রোগগুলো জানতে পারবে স্বয়ং ভগবান, যেহেতু তিনি অন্তর্যামী, তিনি সব জানেন। এই ভয়ঙ্কর রাত্রে তোমরা এসেছো, তোমরা জানো এখানে বিভিন্ন ভয়ঙ্কর প্রাণীরা চারিদিকে ওত পেতে আছে। এই জায়গায় একটি কলম লেখা হয়েছে যে ভগবান স্বয়ং বলছেন যে ভগবান তো সমস্ত ভয়ের অতীত, তিনি বলছেন অতি ভয়ঙ্কর রাত্র এবং ভয়ঙ্কর প্রাণীরা চারিদিকে ওত পেতে আছে। এই ভয়ঙ্কর প্রাণী বলতে অর্থাৎ পশুদেরকে যে তিনি বলেছেন ইন্ডিকেট করে তা নয়, এখানে বলেছেন ভয়ঙ্কর প্রাণী অর্থাৎ প্রাণীর মধ্যে থাকা যে সমস্ত তথ্য রয়েছে অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য, এই প্রাণীরা যে চারিদিকে ওত পেতে আছে
তোমরা এই ভয়ঙ্কর রাত্রে, প্রথমে হচ্ছে ভয়ঙ্কর রাত্রি, অর্থাৎ রাত্রি মানে রতিক্রিয়ার অবস্থিত অবস্থা, যেখানে কেবলমাত্র কামনা বৃদ্ধি পায়, সেই রতিত অবস্থায় তোমরা কেন এসেছো এবং কি কারণে এসেছো? তোমাদের জন্য এটা উপযুক্ত স্থান নয়, অর্থাৎ আত্মা পরমাত্মার উদ্দেশ্যেই ব্যস্ত থাকা উচিত, সেটা জগতাত্মার কার্যে ব্যস্ত থাকা উচিত নয়। অতএব সেখানে বলতে চাইছেন যে ব্রজে, অর্থাৎ তোমরা এই যে রাত্রে তোমাদের চিন্তাধারা ত্যাগ করে, তোমরা সংসার ত্যাগ করে এখানে এসেছো, এখানে তোমাদের যখন তখন সেই ভয়ঙ্কর মায়াসুত ভয়ঙ্কর প্রাণীরা তোমাদেরকে কিন্তু বিপদে ফেলতে পারে, তাই তোমরা ফিরে যাও। কোথায় ফিরে যাবে? বলছে তোমরা তোমাদের সুদম্য সাধনায় ফিরে যাও। তোমরা সুন্দরী এবং তোমরা যথেষ্ট সুহৃদ, তাই তোমরা তোমাদের উপযুক্ত স্থানে ফিরে যাও এবং তোমরা সেখানে ফিরে গিয়ে তোমাদের স্থানটি উন্নত করো। নারীদের উপযুক্ত এই তথ্য তিনি বললেন এবং তিনি শেষে বললেন যে তোমাদের গৃহে না পেয়ে তোমাদের পিতা মাতা বন্ধু আত্মীয় স্বজনরা খুঁজবেন এবং সেই খোঁজার পরিমাণে তোমাদের পরিবারের আত্মীয় স্বজনদের উদ্বেগের কারণ হয়ে ওঠো না, তোমরা কারোর ব্যথার কারণ তোমরা হয়ে ওঠো না। এক কথায় শিক্ষা দিলেন যে তোমরা তোমাদের সাধন ভজন যা করবে, সংসারের কোনো মানুষকে যন্ত্রণা দেবে না। আমি একটা জায়গায় বলি আপনাদেরকে যে না নড়বে গলমণ্ড না নড়বে মালা, দেখি তোমরা হয়েছো কেমন করে ব্রজবালা। যে আপনার সংসারের কোনো কিছুই নষ্ট হবে না, আপনার বাবা বাবার মতন থাকবে, ছেলে ছেলের মতন থাকবে, মেয়ে মেয়ের মতন থাকবে, নাতি নাতির মতন থাকবে, ছাতি ছাতির মতন থাকবে, লাঠি লাঠির মতন থাকবে, খুঁটি খুঁটির মতন থাকবে। আপনি আপনার মতন ভগবানের সেবাটা করবেন। আপনার সংসারটাকে বন্ধ করে দিয়ে ভগবানের সেবা করলে হয়তো এটা উপযুক্ত হবে না। তাই ভগবান এখানে একটু শিক্ষা দিয়ে বলছেন, শোনো, এই যে চন্দ্রের কিরণ রচিত বৃন্দাবনী পুষ্পবন দর্শন করছো, তোমাদের নিশ্চয়ই আনন্দ হচ্ছে। যমুনা থেকে আগত শান্ত বাতাস তোমাদের মনকে খুব খুশি দিচ্ছেন। এইগুলো পাওয়ার পরে তোমাদের উচিত তোমরা ফিরে যাও, কারণ অবিলম্বে তোমাদের সংসারে ফিরে যাওয়া উচিত। হে সতী নারীগণ, তোমাদের পতির সেবা করো, শিশুর সেবা করো, গোবৎসদের দুগ্ধপান করাও, ক্ষুদ্রদের যারা ক্ষুধাতু তাদের কিছু খাওয়াও এবং ক্ষুদ্র যে সমস্ত পশু পাখি তাদের যত্ন নাও। ভগবান স্বয়ং নিজে যখন এই কথা বলছেন, একজন ডাক্তারবাবু মেডিসিনের নাম বলে দিচ্ছে এবং তিনি সর্বপ্রথম কিন্তু তার কথার মাধ্যমেই রোগ কমাবার চেষ্টা করে। ডাক্তারবাবু প্রথমে সলিউশন দেন, তারপরে মেডিসিন দেন। এখানে ভগবান সেই রকমেরই কিছু সলিউশন দিতে চেয়েছিলেন, কিন্তু যারা রোগী, অর্থাৎ প্রেম রোগী, ভাব রোগী, সেই ভাবাক্রান্ত প্রেমাক্রান্ত রোগীরা অত্যন্ত আশ্চর্য হয়েছিলেন সে অবস্থায়। তাছাড়াও স্ত্রীদের স্বভাব সম্বন্ধে তিনি আলোচনা করেছেন। স্ত্রীদের ঐকান্তিকভাবে স্বামীর সেবা করাই পরম স্বভাব। স্বামী পরিবারের প্রতি সুব্যবহার এবং সন্তানদের লালন পালন করা। দুষ্ট স্বামী হলেও তার সঙ্গ করাই উচিত, তার সেবা করাই উচিত। কোনো রকমই স্বামীর সেবা ছেড়ে দেওয়া উচিত না। স্বামী বয়স্ক হোক, স্বামী যুবক হোক, স্বামী ব্যাধিগ্রস্ত হোক, তবু তাকে ত্যাগ করা উচিত নয়। এখানে এইরূপ স্বামী বলতে আপনাদের বুঝিয়ে নিতে হবে যে আপনাদের সেই জ্ঞানোদ্ধময় পরমেশ্বর ভগবান স্বয়ং এই কথা বলছেন, মানে সংসারটা হলো আমাদের ক্ষেত্র। এই ক্ষেত্রেতে আমরা যার কাছেই থাকবো তাকে নিয়েই আমাদের চলতে হবে। আমরা সংসারের পরিমার্গটা বাদ দিয়ে চলতে পারি না। স্বামী শুধুই যে স্ত্রী জাতির হবে এরকম কোনো কথা নয়। গুরুদেবও একরূপ স্বামী হয়। সকল পুরুষ ভক্ত তথা স্ত্রী ভক্ত সবার গুরুদেব স্বামী মহারাজ তথা স্বামী তিনিও হন। সেই ক্ষেত্রবাচক ভগবান বলছেন, তোমরা তোমাদের কুলে ফিরে যাও, অর্থাৎ তোমাদের গুরুর কাছে ফিরে যাও। তোমরা আমার কাছে ডাইরেক্ট এসো না, তোমাদের আমি কিছু দিতে পারবো না, কারণ তোমাদের স্বামীর ঘর করাটাই উচিত হবে, অর্থাৎ গুরুর ঘর করাটা উচিত হবে, তোমাদের পতির ঘর করাটা উচিত হবে, আত্মীয় স্বজনের মাধ্যমে তোমাদের সাধন ভজন করাটা উচিত হবে। অর্থাৎ তোমরা এভাবে আমাকে ডাইরেক্ট পাওয়ার চেষ্টা করো না, এটা তোমাদের সময় নষ্ট হবে, খানিকটা তোমরা বিভ্রান্ত হতে পারো। তাই কুলের নারী, তোমরা উপপতি সংক্রান্ত তুষ্ট হওয়ার চেষ্টা করো না, এটা তোমাদের জন্য ভালো ব্যাপার হবে না। উপপতি অর্থাৎ এক কথায় বলা যায় মনটা সংসারে রেখে
ভগবানের ভজন করা খুব কঠিন হয়, মন চঞ্চল থাকে, সেই মনটা ভগবানের কাছে রাখুন, দেহটা সংসারের কাছে রাখুন, তাহলে দোষ থাকবে না। কিন্তু যদি কিনা কোনো নারী, যারা কুলো নারী, অর্থাৎ কুলের নারী হলো আমাদের এই মন, সেই কুলো নারীকে বলছে তুমি দেহে ফিরে যাও। ও মন, তুমি তোমার দেহে ফিরে বসে তোমার দেহ ধর্ম পালন করো, দেহের যা যা নীতি আদর্শ আছে সেগুলোকে পরিবর্তন করো, অর্থাৎ তোমার কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, ঐশ্বর্য আদি এগুলোকে পরিবর্তন করো, এবং তোমার ভিতরে নিন্দিত আচরণগুলো ত্যাগ করো, শুভ আচরণগুলি ধারণ করো। ভগবান কিন্তু কুলের নারীকে কুলে ফিরে যেতে বলছেন। উপপতি অর্থাৎ চঞ্চল হয়ে কোনো মানুষকেই ভালোবেসে তুমি মন হারিও না, এ মন নষ্ট হয়ে গেলে আর তাকে সন্তুষ্ট করতে পারবে না। তাই তোমরা ফিরে যাও, আমার কথা শ্রবণ করো। আমার কথাটা শুনছো তো? তোমরা শুনছো তো? অবশ্যই শুনছো। তাই আমি তোমাদেরকে বলছি, আমার বিগ্রহ দর্শন করো, আমার ধ্যান করো, আমার মহিমা কীর্তন করো, এবং আমার কথা ভক্ত মুখে শ্রবণ করো। প্রেমোদয় হবে, যে প্রেম উদয় হলে পরে তোমাদের ভিতরে অপ্রকৃত ভাবের উদয় হবে। নিকটে অবস্থান দ্বারা তেমন হয় না, অর্থাৎ আমার সামনে থাকলে এগুলোর একটাও হবে না। তোমরা গৃহে ফিরে যাও, অর্থাৎ এক কথা এবার গৃহ, প্রথমে হচ্ছে কুল আর তারপরে গৃহ, অর্থাৎ গৃহ মানে বাসভূমিতে ফিরে যাও। একটু দূরে থাকো, মনটা কাছে আসবে। আমার নিকটস্থ থাকলে তোমার এই ভাব উদয় হবে না, তখন তোমার পাওয়া শেষ, তখন তুমি আর আমাকে চাবে না নতুন করে। এইভাবে গোবিন্দের বাক্যগুলো সকলকে শিক্ষা দিয়েছিল। সে সময় সে সমস্ত গোপীদের মনকে বেশ খানিকটা বিষাদগ্রস্ত করেছিল, কারণ গোপীরা গিয়েছিলেন তাদের বিফল মনোরথ নিয়ে ভগবানের কাছে উদ্বেগ অনুভব করবেন বলে, কিন্তু ভগবান তাদেরকে না শুনেই তাদেরকে অনেক কিছু বলেছেন। দুঃখ এবং দীর্ঘ নিঃশ্বাসে গোপীরা তখন সূক্ষ্ম মাথা নত করলেন এবং নিঃশ্বাস ত্যাগ করতে করতে দীর্ঘ কষ্টে তারা বৃদ্ধাঙ্গুলি দিয়ে ভূমিতে মাটিতে আঁচড় কাটলেন। এক কথায় মাটি পা দিয়ে আঁচড় কাটতে থাকলেন, কিছু বলতেও পারছে না। তাদের দুটো চোখ থেকে কাজলযুক্ত অশ্রুধারা পড়তে শুরু করলো, তারা কেঁদে দিলেন। স্বভাবত কাদাই স্বাভাবিক। বাঁশি বাজিয়ে ডাকলেন, এখন বলছে বাড়ি ফিরে যাও। এ কেমন কথা? চিকিৎসকের কাছে আসলাম, তার কাছে থাকতে পারবো না? আদতে কি এটা সম্ভব? একটু ভেবে দেখবেন। আমার কথাটাকে কেউ ধৃষ্টতা বলে নেবেন না, দয়া করে আমার অপরাধও নেবেন না। আমি রাসের স্বরূপটা যেরকম অনুভব করেছি সেটাই আপনাদেরকে তুলে ধরতে চাইছি। ভাগবতে যেহেতু এটা সম্পূর্ণ নিষ্কাম তথ্য, তাই কাম এখানে আমি খুঁজে পাইনি। অশ্রুধারা তারা কেবলমাত্র ফেলেছিলেন এই কারণেই যে ডাক্তারটিকে তাদের ভালো লেগেছিল, কিন্তু ডাক্তারবাবু বলেছেন যে আমাকে ভালো লেগে কোনো কাজ নেই, আমার ওষুধগুলো এবং আমার পথ্য ব্যবহারগুলো তোমাদেরকে ঠিক করতে হবে, তাহলে তোমাদের রোগ আর জীবনে ধরবে না। আর সে রোগটা হলো ভবরোগ। সেই ভবরোগের রোগী তোমরা, তাই তোমাদের ভবরোগ দূর করার জন্য তোমরা আমার কথা ভক্তমুখে শ্রবণ করো, তোমরা আমার কথা শ্রবণন্তে প্রেমী আপ্লুত হও। তারপর যদি তোমাদের হৃদয়ে কখনো ইচ্ছে হয় তাহলে তোমরা আমাকে দর্শন করতে চাও, আমি তোমাদের সামনে তখন উপস্থিত হব। তোমাদের রোগ না সেরে গেলে তোমরা আমাকে কোনো রকমই লাভ করতে পারবে না। তোমাদের যে কতগুলো ভবে থাকার যাতনাময় রোগ, এগুলো তোমাদের ওই ভবের মধ্যে থেকেই সারাতে হবে, অর্থাৎ রোগীকে রোগীর বাড়িতে থেকেই সারাতে হয়, এবং সেটাই তারা চেয়েছিলেন। কিন্তু এখানে একটু গোপীরা চেয়েছিলেন যে না, আমরা কতদিন একটু হসপিটালিস্ট হব বা ভর্তি হব, তিনি তার কাছে রেখে দেবেন, তিনি একদম সব চিকিৎসা নির্ভুলভাবে করে আমাদেরকে বাড়ি ফিরাবেন, এটাই তারা চেয়েছিলেন। সেটা পরবর্তীকালে পূর্ণ হয়েছিল। কৃষ্ণের এই প্রিয়তমারা যখন এই সমস্ত কথা শুনলেন, কৃষ্ণ তাদেরকে কামনা পরিত্যাগ করতে বলল, সে কথা শুনেও তারা কিছু বললেন না। তারা রোদন বন্ধ করে চোখের জল মুছে খুব সুন্দর করে গদগদ স্বরে বলতে লাগলেন। সুন্দরী গোপীগণেরা বললেন, হে সর্বব্যাপী সর্বশক্তিমান পুরুষ, আপনি আমাদের এত নিষ্ঠুর কথা বললেন কেন? এটা কি আপনার বলা উচিত হয়েছে? আপনার শ্রীপাদ পদ্মমূলের সমস্ত ইন্দ্রিয় তৃপ্তি
পরিতৃপ্তি বিষয়ক অবস্থা লাভ করে, যার পরিণামে আপনার চরণে স্পর্শ করলে আমরা আমাদের সংসারকে মুহূর্তের মধ্যে ত্যাগ করতে পারি। আপনি সেই মুমুক্ষ মুক্তিকামী ভক্তদের একমাত্র পন্থা, আর আপনি আমাদেরকে এইভাবে হতাশ করলেন। হে দয়াময়, আপনার এই আচরণ আমরা মেনে নিতে পারছি না। হে প্রিয় কৃষ্ণ, ধর্মজ্ঞরূপে আপনি আমাদের উপদেশ যা দিয়েছেন সেগুলো সবই ঠিকঠাকই আছে, কিন্তু প্রভু এই উপদেশ যে আমরা সঠিকভাবে পালন করতে পারবো না গৃহধর্মে থেকে, তাই আমরা যে কারণে আপনার কাছে এসেছি সেটা আপনাকেই সারিয়ে দিতে হবে। এ রোগ যতক্ষণ না সারছে ততক্ষণ আমরাও যাব না। এক কথায় এরাও কিন্তু এভাবেই বলেছেন। এরা একটুখানি বলেছেন আমরা আপনাকে সকাম রূপে লাভ করব। আপনি তো সাক্ষাৎ হরিদ সুন্দর, আপনি নিজেই এসেছেন, আপনি আমাদেরকে এই আকাঙ্ক্ষা পূর্ণ করবেন না প্রভু? অবশ্যই করবেন। আমরা সেই মনে করে এসেছি আপনি আমাদের আত্মবন্ধু। প্রতি আত্মীয় স্বজন যাদের কথা বলছেন আমরা তাদেরকে ত্যাগ করে এসেছি, পুনরায় আর তাদের কাছে যাওয়ারও ইচ্ছা নেই। আত্মহিত চিন্তনকারী আমরা সেই নিত্যপ্রিয় আত্মরূপী আপনার সেই চরণে নিজেকে শরণাগত রাখতে এসেছি, কিন্তু আপনি আমাদেরকে ফিরিয়ে দিচ্ছেন প্রভু। আমাদের যে মন ও আপনার জন্য যে আমাদের চিন্তা সেগুলো সব সব বিফল করে দিচ্ছেন প্রভু। আর আপনি সংসারে যেতে বলছেন, যে সংসার কেবলমাত্র হাত দিয়ে কাজ করো আর মন দিয়ে সংসার করো এটুকুই শেখায়, আর কিছু শেখায় না, সেই সংসারে আমরা ফিরে যেতে পারবো প্রভু? আর সেখানে ফিরে গিয়েই আমরা কি করব আপনি আমাদের বলুন। আপনি যে ব্রজে ফিরে যেতে বললেন, আমরা সেখানে ফিরে কি করতে পারি? প্রশ্নটা কিন্তু খুব উন্নত। তারা বলেছেন আমাদের এই অবৈধ কার্যকলাপিত দেহ, যেটা কেবলমাত্র আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার পুতি, আদত এগুলো সব মিথ্যা। এই মিথ্যা সংসারে গিয়ে আমরা কি আর করতে পারি? আমরা তো কেবল একটার পর একটা বাসা তৈরি করব, আর সেই বাসার মায়ায় জীবনের পর জীবন নষ্ট করব। প্রকৃতপক্ষে কি আমরা তোমাকে নিজের করে পাবো? হে কৃষ্ণ, আপনি যে সহাস্য অবলোকনকারী, সেই বাঁশির সুমধুর সঙ্গীত দ্বারা আমাদের হৃদয়ের অভ্যন্তরে একটা আগুন জ্বালিয়ে দিয়েছেন। আমাদের মনের ভিতরে একটা আগুন জ্বলেছে আপনার বংশীর ধ্বনি শুনে। সেই অধরামৃত আমাদেরকে সিঞ্চন করেছে, আমরাও সিঞ্চন আনন্দ অনুভূত হয়েছি, যদিও না করলে এটা আমাদের সম্ভব হতো না। হে সখে, আপনার গৃহনলে আমাদের কেন আপনি দগ্ধ করবেন? আপনি জানেন আপনার কাছে আসবার পূর্বে আমরা ধ্যানগ্রস্ত হয়ে আমাদের দেহ থেকে ত্যাগ করে এসেছি। ইতিমধ্যে আপনার চরণ কমলকে লাভ করব বলে আমরা আমাদের মন তন্মাত্র দেহ, সূক্ষ্ম দেহ নিয়ে এসেছি। হে কমললোচন, হে পরমেশ্বর, স্পর্শে যে লক্ষ্মী দেবী পর্যন্ত আনন্দ উৎসব করে, তার স্পর্শকে আমরা পেতে পারি না? আমরা কি আপনার পাদপদ্মদ্বয় আমাদের 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 মস্তকে ধারণ করতে পারি না? আমরা কি একবারও আপনার চরণটা স্পর্শ করতে পারি না? শুনুন, আপনি আপনার কথা বলেছেন মাত্র, কিন্তু আমাদের কথাও শুনতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের দ্বারা পূর্ণরূপে সন্তুষ্ট হচ্ছি এবং আপনার চরণ স্পর্শ করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে কোথাও যাব না, কোনো মানুষের সেবা করব না। এক কথায় পরিষ্কার বললেন, আমরা আমাদের রোগ না সারিয়ে এখান থেকে যাচ্ছি না। লক্ষ্মী দেবী যার কটাক্ষ লাভের জন্য দেবতারা প্রবল প্রয়াস করে, সেই ভগবানের চরণ ছুঁয়ে আমি চলে যাব, আমরা চলে যাব? স্বয়ং তুলসী দেবী যে চরণে অগ্রভাগে আনন্দ অনুভব করেন, রেণু লাভ করেন, আকাঙ্ক্ষা করেন, আমরা সেই রেণু ত্যাগ করে চলে যাব? অসম্ভব, আমাদের দ্বারা হবে না। অতএব হে দুঃখ হারিন, আমাদের সমস্ত দুঃখ দূর করুন। আমাদের পরিবার আমরা পরিত্যাগ করেছি শুধু আপনার উপাসনার জন্য। আশা রাখি কেবলমাত্র আপনার পাদমূলে আমাদের আগমনের কারণগুলো যেন আমরা জানাতে পারি। আমাদের প্রতি প্রসন্ন হন, দয়া করি আমাদের ত্যাগ করবেন না।
আপনার সুন্দর হাস্যময় কটাক্ষপাতে আমাদের চিত্ত গভীর আনন্দমগ্ন হয়েছে। আমরা কামনায় দগ্ধ হয়েছি। হে পুরুষোত্তম, আপনি পুরুষরত্ন হিসেবে যথেষ্ট উন্নত, তাই আমাদেরকে দাসী রূপে গ্রহণ করুন। এবং এইভাবেই আকাঙ্ক্ষাপক্ত হলেন গোপীগণ। তারা কিন্তু তাদের রোগ সারানোর জন্য ডাক্তারকে বললেন, একটু স্পর্শ করুন। ডাক্তার জিনিস তিনি হলেন জগতের স্রষ্টা স্বয়ং ভগবান, সৃষ্টি সংহার পালনের অধিকর্তা অচ্যুতানন্দ ভগবান। সেই অলঙ্কিত মুখমণ্ডল, সেই অপূর্ব কুণ্ডল সুশোভিত ভগবানের সেই মুখারবিন্দ, দর্শনে হাস্যযুক্ত সেই অবলোকন এত আনন্দ দিয়েছিল সে সময় দাসীদের। তারা কিন্তু একে অনেক রূপ ধরতে শুরু করল। প্রথমে সেই নিত্যরা নিত্য সন্দেহ উপলব্ধি করলেন এবং পরবর্তী সময় ভজন সিদ্ধা স্বয়ং সিদ্ধার সংখ্যা বাড়তে থাকলো। কৃষ্ণকে তারা আপন করে নেবেন বলে সেই মধুর বংশীধ্বনির মহিমা বর্ণনা করলেন। তারা বললেন, আপনার রূপ দর্শন করে গাভীরা যে কি আনন্দ পায় আপনি জানেন না। আপনার রূপ দর্শন করে পক্ষীরা আপনার কাছেই বারবার ছুটে আসে, বৃক্ষগুলি আপনার চরণ ধরে নেয়, মৃগগয় আপনাকে দেখে পুলকিত হয়। আদি পুরুষ পরমেশ্বর ভগবান, আপনাকে দেখে আমাদের কেমন হয় তা বুঝতে কি আপনি পারেন না? আপনি যখন গোষ্ঠে যান তখন আপনাকে দেখে আমরা খুব অবাক হয়ে যাই। আপনি যখন গোষ্ঠলীলা করে পুনরায় ফিরে আসেন, আপনার সেই অপূর্ব অঙ্গ কান্তি দর্শন করে, আপনার কোমরে সেই পীতাম্বর বস্ত্র, চরণে নূপুর, অপূর্ব সুন্দর বদন, হাতে বংশী, কি না অপূর্ব লাগে আপনায়। জানেন প্রভু, তখন কি হয় আমাদের তখন মনে হয় কি আমরা সব ছেড়ে আপনার চরণে নিজেকে সমর্পণ যদি করতে পারতাম। কিন্তু দুঃখের বিষয়, সংসার ভীষণ ভয়ঙ্কর, সেখানে আপনার দিকে তাকিয়ে থাকারও সাহস থাকে না। পাছে কেউ যদি কিছু বলেন, আপনি নক্ষত্রের মাধ্যমে পরিবেশিত চন্দ্রের মতন সব গোবালকদের মাঝখানে থাকেন। মনে মনে তখন ভাবি, আপনাকে একবার যদি আমাদের মাঝখানে আনতে পারি। তাই আমরা গোপীরা আপনার চরণসমূহ লাভ করার আশায়, আপনার গলের বৈজয়ন্তী মালার সম হওয়ার চেষ্টায় এই বৃন্দাবন অরণ্যকে সুশোভিত করে আপনি যে আনন্দ দিচ্ছেন, আমাদেরও সেই আনন্দ দিন, এই আশা নিয়ে আপনার কাছে এসেছি। গোপীদের সঙ্গে এইরূপ কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ আনন্দ পেলেন। যমুনার তীরে শীতলতম বাতাস, শারদফুল্ল মল্লিকা ফুল ফুটেছে চারিদিকে, পেয়াল ফুলের আনন্দ চলেছে চারিদিকে, বিভিন্ন ফুল, বিভিন্ন সজ্জা, বিভিন্ন রকম ভাব। ভগবান স্বয়ং তাদের মনোবাঞ্ছা বুঝে তাদের সঙ্গে আনন্দ করলেন। এ আনন্দ শুধুই ডাক্তারবাবু চিকিৎসা করার জন্য যেটুকু করেন। কোনো ডাক্তারবাবু যদি চিকিৎসা করার জন্য কোনো পুরুষ বা নারী গোপন স্থানে স্পর্শ করে, তাতে নিশ্চয়ই দোষ থাকে না। সেটা চিকিৎসার জন্যই তো করা হয় না। প্রকৃতপক্ষে জ্ঞান আর বৈরাগ্য হলো আমাদের স্তন, আর আমাদের এই স্তন তপ্ত হয়ে যায় অজ্ঞানতা, অবৈরাগ্যতার কারণে। কখনো কখনো এই স্তন স্নিগ্ধ হয়ে যায়, একেবারে শীতল হয়ে যায়, যা আর কখনোই প্রকাশ প্রাপ্ত হয় না। প্রকৃতপক্ষে সেই জ্ঞানরূপী স্তন, বৈরাগ্যরূপী স্তনকে তপ্ত করেছেন স্বয়ং কৃষ্ণ বংশীধ্বনির মাধ্যমে। আর এখানে কাম বলতে গেলে সেটা কেবলই মাত্র তাকে পাওয়ার ইচ্ছা। এই ইচ্ছা তো সবার। সার্বভৌমত্ব পৃথিবীতে প্রত্যেকটি জীব, লতা পাতা, কীট পতঙ্গ, মানব, পশু, দেবতা, গন্ধর্ব, অসুর সবাই তো তাকেই চায়। গোপীদের এই চাওয়াতে কোনো দোষ ছিল না, জানবেন। গোপীরা কিন্তু তাই তাকে পেয়েছিলেন বটে। স্বভাবত মনুষ্য হয়ে জন্ম নেওয়ার একটা ফলাফল আছে, তাই ভগবানের সাথে তারা সাংসারিক প্রথম কার্যকলাপ শুরু করেন। প্রথমেই ভগবানকে পেয়ে তারা অনেক রূপে নিজেদেরকে বিভক্ত করেন। তারা 1 থেকে 8, 8 থেকে 80, 80 থেকে 800, 800 থেকে
হাজারে ব্যক্ত হয়েছিল। হাজার থেকে 2 থেকে 4 থেকে 8 থেকে 16,000 রূপ ধরেছিলেন এবং 16,108 ব্যক্ত হয়ে ভগবানের সঙ্গ করছিলেন। সে সঙ্গে কিন্তু তাদের কেবলমাত্র চিন্তা, আমাদের কানের মধ্যে একটা দোষ আছে প্রভু, একটু দেখবেন। কানে ভগবানের মুখখানা নিয়ে আসলেন, ভগবানের চোখটা হয়তো কানের মধ্যে দেওয়ালেন, দিয়ে বললেন আমাদের কান না কৃষ্ণ কথা শুনতে চায় না, একটু ঠিক করে দিন না প্রভু। এটাই ছিল রাসের সঠিক ধারণা। সেবৎকালে কানকে ঠিক করার জন্য ভগবানকে কাঁধে করেছিলেন তারা, জিহ্বাকে ঠিক করার জন্য মুখে চুম্বন করেছিলেন তারা। এই চুম্বনটা কেবলমাত্র তাদের ওষ্ঠ হরিনাম করে না, জিহ্বা রসাস্বাদন করে না। দেখবেন প্রভু, একটু দেখুন না, একটু একবার দেখুন না, আমার মুখ কেন আপনার নাম করতে চায় না, আমার ঠোঁট কেন আপনার নামের আনন্দ রস আস্বাদন করে না, আমার জিহ্বা কেন আপনার প্রসাদ পায় না, আমার চোখ কেন আপনার বিগ্রহ দর্শন করে না, ভক্ত দর্শন করে না, আমার কান কেন হরি কথা শোনে না। আমার হাতটা একটু ধরুন না প্রভু, আপনি আমার হাতটা ধরলেই বুঝবেন আমার হাত কখনো কোনোদিন আপনাকে প্রণাম করেনি। প্রভু, আমার বক্ষস্থলটা একটু ধরে দেখুন, আমার বুক কখনো আপনাকে লাভ করার ইচ্ছা প্রকাশ করে না। আমার হৃদয় কখনো আপনার জন্য কোনো স্থান হয়নি। প্রভু, একবার একটু আমাকে জড়িয়ে ধরে দেখুন না প্রভু, আমার সমস্ত শরীর আপনার কাছে দণ্ডবোধ করে না, ষষ্ঠাঙ্গে কখনো প্রণাম করেনি আপনাকে আমার এই শরীর। প্রভু, একবার একটু আমাকে আপনি একবার একটু কোলে করে দেখুন না। আপনি আমাকে কোলে করলেই আপনি বুঝতে পারবেন আমি ভীষণ ভারী হয়ে গেছি। কিসে ভারী হয়েছি জানেন প্রভু? ক্রোধে, কামে, লোভে, পাপে আমি আমার স্বার্থে পূর্ণ ভারী। একটু 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 দেখুন না প্রভু। প্রভু, আমার বক্ষের স্তনগুলোকে একটু আঁচড় কাটুন নখ দিয়ে। কাটবেন কেন জানেন? এই স্তন অন্যের আঁচড় প্রাপ্ত হলে কামাদ্ধ হয়ে তাকেই আপন বলে, কিন্তু অচিরে সে আপন 2 দিন পরে চলে যায়, সে আপন আমার হয়ে থাকে না। আপনি পারেন না প্রভু আমার সেই আপনকে আপনার মধ্যে নিয়ে আসতে? আপনি দেখুন না প্রভু, যদি এটা পারেন তাহলে আমি আর কাউকে নিজের বলবো না, আর কাউকে নতুন সম্বন্ধে বাঁধবো না, শুধু আপনার চরণেই আমি নিজেকে সমর্পিত রাখব। আসলে অন্য কেউ এই রোগের সমাধান করতে পারেনি। কালক্রমে যখন এই মনোবাসনাগুলো পূর্ণ হচ্ছিল একের পর এক, গোপীরা শতেক রূপ ধরে তাদের সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে ফেলছিল। জানবেন, কখনো মানুষ যখন কিছু পায় তখন তার মধ্যে আনন্দ হয়, উৎফুল্লিত হয়, কিন্তু সেটা যখন দীর্ঘমেয়াদী হয়, অনেক সময়ের হয়, তখন কিন্তু সেটাই হয় অহংকারের কারণ। আর এই অহংকারই করে অভিমানী। অভিমানী ব্যক্তি অহংকারী হয়ে যাওয়ার সাথে যুক্ত হলে পরে তার যোগ শক্তি নষ্ট হয়ে বিয়োগ শক্তির প্রকাশ প্রাপ্ত হয়। কখনো অধিক দিন গুরুসঙ্গ, সাধু ভক্তের সঙ্গ, হরিকথা শ্রবণ করে ফেললে এরকম হয়ে যেতে পারে। এটা যেন না হয় এদিকে খেয়াল রেখে ভগবান কিন্তু একটা কাজ করলেন সে অবস্থায়। রাশির 5 অধ্যায় 5টি অধ্যায় 5টি প্রকাশ করেছিল। বিশেষত আমাদের 5 25টি তথ্যের উন্নতি ঘটিয়েছিল দেহের মধ্যে। আমাদের মন, বুদ্ধি, বিবেক, চিন্তা, চেতনা, ভাব, হাত, পা, নাক, কান, চোখ, মুখ আদি 10 ইন্দ্রিয়, মনের ভিতরে থাকা 5 গুপ্ত চিন্তা, মনের বাইরে থাকা 5 দুর্ভাবনা, সবকটার পরিবর্তন করেছিলেন তিনি। তাই একসময় যখন গোপীদের এই আশা পূর্ণ হলো, শারদফুল্ল চন্দ্রিমার আলোতে যখন গোপীরা নিজেদের দেখে অহংকার করতে শুরু করলো, এই তো আমার চোখ কৃষ্ণ দেখে, এই তো আমার কান কৃষ্ণ শুনতে চায়, এই তো আমার ঠোঁট কৃষ্ণ বলে, এই তো আমার জিহ্বা রসাস্বাদন কৃষ্ণময় প্রসাদ পেতে চায়, এই তো আমার নাসিকা ভগবানের চরণ তুলসী ঘ্রাণ নিচ্ছে, এই তো আমার হাত প্রণাম করছে, এই তো আমার পা আমার প্রভু ধামে যেতে নৃত্য করতে ব্যস্ত হয়েছে। তখনই তারা গর্ববোধ করে ভাবলেন আমরা সব পেয়ে গেছি। আর যেই কিনা এমনটি ভাবলেন, তারা গর্ববোধে অহংকার করতে শুরু করলেন। আর এমনই অহংকারে বিয়োগ সৃষ্টি হলো।
যা বিরহ তৈরি করল। সেবত অবস্থায় গোপীরা তাদের বিরহকে নিয়ে অবলোকন করতে পারলেন কৃষ্ণ। তারা গর্ভ অন্ধ হয়ে উঠেছিলেন, কৃষ্ণকে আমি পেয়েছি, আমি কৃষ্ণের কাছ থেকে সব পেয়েছি। কিন্তু যে কৃষ্ণ চাইলে সব আবার অন্তহীন হয়ে যেতে পারে, আবার অন্তহিত হতে পারে, সেটা কেউ বোঝেননি গোপীরা। কালক্রমে আমরাও বুঝি না, আমরা ভাবি আমরা অনেক জানি। তিনি যদি স্মৃতি বিলুপ্ত করে দেয়, কি আর জানবো, কি আর মনে রাখবো? তাই তিনি তাই করলেন। গোপীদের গর্ভবোধ দেখেই তৎক্ষণাৎ সেই রাসভূমি থেকে তিনি অন্তহিত হয়ে গেলেন। তিনি চলে গেলেন। গোপীরা অবাক হয়ে দেখলেন, মা একে এই না মাত্র ছিল, সে কোথায় গেল? এই ছিল, এই নাই, কোথা গেল মোদের কানাই? আমাদের সঙ্গে ছিল, আমাদের অঙ্গে ছিল, আমাদের ভূষণে ছিল, আমাদের বসনে ছিল, সে কোথা গেল? সে কোথা গেল? সে কোথা গেল? একে অপরের দিকে তাকাতে থাকলেন, নিজেদের দোষগুলোর দিকে তাকাতে থাকলেন, নিজেদের অভ্যাসগুলোর দিকে তাকাতে থাকলেন। গোপীরা প্রার্থ কর্মের দিকে তাকাতে থাকলেন। শেষে গোপীরা বুঝলেন তাদের দোষেই তাদের ঠাকুর তাদের ছেড়ে চলে গেছে, তাদের দোষেই তাদের সেই প্রিয় বন্ধু তাদের ছেড়ে চলে গেছে। অন্ধের মতন অহংকার করার পরিণামে তিনি চলে গেছেন। কৃষ্ণ নিশ্চয়ই গমন ভঙ্গিতে অনুরাগ করে চলে গেছেন। আমাদের চলন বলন আলাপ আলোচনা আমাদের মধ্যে কেবলই মাত্র দোষ দেখে বোধ হয় তিনি চলে গেছেন। এভাবেই গোপীরা সেই রমাপতি কৃষ্ণের ভাবামগ্ন হয়ে বিভিন্ন অপ্রকৃত লীলার অনুকরণ করতে লাগলেন। তারা কৃষ্ণকে ডাকলেন, কোথা গেলে শ্যাম? একে আমাদের মাঝপথে ফেলে চলে গেলে। কৃষ্ণপ্রিয়া গোপীগণ কৃষ্ণ ভাবনামগ্ন হয়ে হাস্য, অবলোকন, আলাপ এবং দৃষ্টির অনুকরণ, ব্যষ্টির সম্মোহ সবই যে তার কাছ থেকে শিখেছিল। সে নেই, এগুলো আর কাকে দেব? কার কথা শুনবো? কে বা শোনাবে? কৃষ্ণাত্মিকা রূপে সেই লীলাবিলাসিনী, সেই অপরকে সুখ প্রদানকারী ভগবান আর নেই। আমি কৃষ্ণ বলে জ্ঞাপন করেছিলাম যে কৃষ্ণ আমার, তাই বুঝি সে আমায় ছেড়ে চলে গেল। প্রত্যেক গোপীর মনে একই ভাব উদয় হল। তারা উচ্চেশ্বরে কৃষ্ণ কৃষ্ণ গুণগান করলেন। ব্যাকুল লতা তৈরি হলো তাদের মধ্যে। অর্থাৎ ডাক্তারবাবুর চিকিৎসা এখন পরিপূর্ণ প্রকাশপ্রাপ্ত হবে। এক কথায় তিনি শিখিয়েছেন, কিন্তু সেগুলো হচ্ছে কিনা জানতে তো হবে না। তাই আমার ভগবানকে তারা খুঁজলেন, অন্বেষণ করলেন, বিভিন্ন জায়গায় খুঁজলেন। রন্ধে রন্ধে তারে খুঁজিয়া পাই না ওই সখাসখী মধ্যতর, তবে কি আর রয় কুবর। বৃক্ষ লতারে কয়, কৃষ্ণ কোথায় গেছে জানো কি তোমরা সকল মহাশয়। বৃক্ষরাজি গুল্মলতাদের কাছে গিয়ে ব্রজগোপীরা বলেছিলেন চলো যাই, আমরা খুঁজি সেই ভগবান কোথায় গেল। নিশ্চয়ই আমাদের এই অপ আচরণে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু আমরা এমন কি দোষ করেছি? তাকে পেয়ে আমার বলেছি এটাই কি দোষ? এই দোষের জন্য তিনি আমাদের ছেড়ে চলে যাবেন? না না না, তা হতে পারে না। শীঘ্রই চলো ওই অসত্য গাছটাকে জিজ্ঞাসা করি। অসত্য বৃক্ষ, তুমি কি দেখেছ আমাদের যিনি সব দিচ্ছিলেন তিনি কি এখান থেকে গেল? হে পলক্ষ বৃক্ষ, তুমি দেখেছ? বলো না, বলো না। হে নাগ্রগদ্ধ বৃক্ষ, তুমি কি দেখেছ? তোমরা কি কৃষ্ণের কোনো কিছু দেখতে পেয়েছ?
নন্দ মহারাজের সেই পুত্র প্রেমময় দৃষ্টি হাস্য দ্বারা তোমাদের দিকে কি কোনো রকম তাকিয়েছিল? তার সেই মনোহরণ প্রস্থান কি তোমরা দর্শন করেছ? অর্থাৎ তিনি যখন হেঁটে যাচ্ছিল তার সেই চরণের রুনুঝুনু ধ্বনি শুনেছ কি? হে কুরুবক বৃক্ষ, হে অশোক, হে নাগ, হে পুণ্য নাগগণ, চম্পক বৃক্ষগণ, তোমরা কি তাকে দর্শন করেছ? সেই অপূর্ব বলরামের ভাই কনিষ্ঠ কৃষ্ণ, তাকে কি তোমরা দেখেছ এখান থেকে যেতে? হে পরম কল্যাণ প্রদয় তুলসী মা, তুমি কি তাকে দেখেছ যেতে? বলো না, সেই অচ্যুত কি তোমাকে স্পর্শ করে গেছে? মালতী, মল্লিকা আদি পুষ্পগণ, তোমরা কি তাকে স্পর্শ করেছ? সে যেতে যেতে তোমাদের উপরে কি তার করকমল রেখেছিল? জানো তো, তার করকমল দিয়ে আমাদের হৃদয়কে সে সবে মাত্র তৈরি করছিল। এমনই সময় আমরা যে কি ভুলটাই না করলাম, সে আমাদের কাছ থেকে কোথায় যেন চলে গেল। তার কাছে এসেছিলাম সব সপে, সব নিয়ে যাব শিখে, কিন্তু মাঝপথে সে আমাদের ছেড়ে চলে গেল। কিন্তু আমরা তাকে খুঁজবই খুঁজব। হে চ্যুত, হে পিয়াল, হে পনস, হে আসন, হে কবিদার, হে জাম্বু, হে অর্ক, হে বিল্ল, হে বকুল, হে অম্র, হে কদম্ব, হে নীল, হে যমুনা উপকূলবাসী সমস্ত বৃক্ষগণ, তোমরা তো কেউ দেখোনি আমাদের প্রাণনাথ এখান থেকে গেল, তোমরা কি কেউ বুঝবি? আমাদের সমস্ত বল সেই কৃষ্ণ, সে আমাদের ছেড়ে চলে গেল। জানো সে আমাদের সাথে কত সময় ছিল, কিনা আনন্দ দিচ্ছিল, রঙ্গে রঙ্গে অঙ্গে অঙ্গে আমাদের সঙ্গ দিচ্ছিলেন। কি যে করলেন, তাকে হারিয়ে ফেললেন। রাশির মূল উদ্দেশ্যে অন্বেষণ করছেন গোপীরা। আসলে শেখাটা যে পূর্ণ হয়নি, শেখাটার তো একটা পরিণাম প্রাপ্ত হতে হয় না? কেউ যদি পড়াশুনো করে, তাকে এক ক্লাসে 1 বছরের শেষে একবার একটা রেজাল্ট প্রাপ্ত হয়, কিন্তু গোপীরা যে এখনো পরীক্ষাই দিল না। কিন্তু গোপীরা পরীক্ষার মধ্যে পড়ে গেছে, তা তারাও জানে না। ভগবান পরীক্ষা নেবেন বলেই তো তিনি অন্তরহীন হলেন। এক কথায় তিনি বিলুপ্ত হলেন, তিনি সেখান থেকে চলে গেলেন। এ চলে যাওয়াই তো পরীক্ষা দেওয়া। সামনে থাকলে তাকে নিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু যদি সে দূরে যায়, তাকে কতটা ভালোবাসতে পারো, তখনই তো বোঝা যাবে। বলে দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, যারে ধরি ধরি ধরতে গেলেও আর মেলে না। দেখেছি মন মাঝারে মনের মানুষ কাঁচা সোনা, যারে ছোব বললেও ছোঁয়া যে আর মেলে না। কোথা গেলে আমার নন্দের নন্দন যদু নন্দন গোপাল সোনা। এমনই সুন্দরভাবে গোবিন্দের প্রীতি, তাদের অনুরাগ আরো বর্ধিত হলো, প্রেম বর্ধিত হলো, আনন্দ অনুপর্শ স্পর্শ পাদস্পর্শের অনুভূতি করলো। তারা তখন মনে করলো, হায় হায়, আমাদের কি ভুল হয়েছে জানিস সখী? আমরা তাকে আমাদের কান, আমাদের চোখ, নাক এগুলো শিখিয়েছি, পাছে তাকে আমরা সেবা করিনি, তার চরণদ্বয়কে আমরা ধরিনি। এই বুঝি ভুল, তাই বুঝি গেল চলে। পৃথিবী মাতা, তুমি কি দেখেছো আমাদের প্রভুকে? স্পর্শ করে গেছেন নিশ্চয়ই তোমার উপর থেকে চরণ। কত সৌভাগ্য তোমার। জানো মা, আমরা তাকে পেয়েও হারিয়ে ফেলেছি গর্ভবোধে। তুমি কি ভগবানের বর্তমান ভূতি অনুভব করেছো মা? জানো মা, আমি শুনেছি তুমি নাকি আগেও একবার প্রভুর চরণ পেয়েছিলে। তুমি বামন রূপে প্রভুর চরণ পেয়েছিলে। ওমা, বলো না মা।
এই চরণের থেকে সেই চরণ বেশি ভালো ছিল না এটা ভালো? পৃথিবী যেন মত্ত আনন্দে আনন্দিত হয়ে বলছেন, ওগো এ চরণ জগতে শ্রেষ্ঠ, অন্য সবই ছিল কর্ম মদনযুক্ত। কৃষ্ণ যখন তাদের সঙ্গ করেছিলেন তখন ছিলেন মদন, এখন হারিয়ে গিয়ে তিনি মোহন হবেন, আর তারই কেন্দ্রবিন্দু স্বয়ং গোপীরা খুঁজছেন তাকে। হরিণী স্বয়ং ভগবানের সেই পরমার্থ। সখীগণ বলছেন হরিণদের কাছে গিয়ে, তোমরা কি তাকে পেয়েছ? আমাদের প্রিয়ার সঙ্গে তোমাদের কোনো সাক্ষাৎ হয়েছে? নিশ্চয়ই তিনি তোমাদের মাঝপথে দেখে আলিঙ্গন করেছিল। বলো 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 হরিণীগণ, তোমাদের সেই কস্তুরভ তিলক বহনকারী ভগবান নিশ্চয়ই তোমাদের সঙ্গ করেছে। হে তরুলতাগণ, তোমরা জানো? তোমরা যদি না বলো তাহলে আমরা যে আর খুঁজে পাবো না সেই প্রণত ভগবানকে। তোমরা দেখেছিলে সেই জনকে, তুলসীর মঞ্জরি রঞ্জিত মঞ্জরীগণ, তোমরা কি আমার প্রভুর চরণ পেয়েছ? ওই ভ্রমর ভ্রমরীগণ, তোমরা আমায় বলতে পারো, আমাদেরকে বলো না, আমাদের কৃষ্ণকে তোমরা দেখেছ? তোমরা তো মধুর গন্ধ ভ্রমণ করো, যেখানে সুগন্ধ সেখানেই যাও, যেখানে ফুলের পরাগ পাও সেখানেই তোমরা থেকে যাও। তোমরা কি আমার কৃষ্ণের গলায় পুষ্পমালা, তুলসীর মালায় কোনো গন্ধ পাওনি? নীরব ভ্রমরেরা, মৌমাছিরা সকলেই একের পর এক নীরব রইলেন। এমনই সময় তরুলতারা দুল করে ইঙ্গিত করে বললেন, এই যে এইখানে চেয়ে দেখো, এখানে প্রভুর চরণ চিহ্ন রয়েছে। সত্য ভগবানের চরণ চিহ্ন। ওই তো সখী দেখ, এই তো আমাদের প্রাণাধিক। কিন্তু তার পাশে আরো দুটি চরণ চিহ্ন কাদের? তবে নিশ্চয়ই এ আমাদের থেকেও শক্তিশালী। এই গোপী নিশ্চয়ই আর কেউ নন, এই বোধহয় আমার গোবিন্দের প্রিয়তমা গোপী। অচিরে ভাগবতে যার নাম নেই তার নাম আমি বললাম, রাধা রানী ছিলেন তিনি। আমার গোবিন্দ যে লীলা করছিলেন একাধারে, তা ছিল মদনের লীলা। মদন মানে কাম দিয়ে কামের দগ্ধতা নেমানো যায় না। কাম দিয়ে কামকে কখনো সন্তুষ্ট করা যায় না। জ্বলন্ত আগুনের উপরে বিন্দু বিন্দু ঘি ফেললে আগুন কখনো নেমে না। তাই আমার রাধারানী ইঙ্গিত করে ডেকে এনেছেন আমার গোবিন্দকে। তিনি বলেছেন, শোনো শ্যাম, এভাবে ওদের বাসনা তুমি পূর্ণ করতে পারবে না। ওদের বাসনা পূর্ণ করতে গেলে তোমাকে আমার কথা শুনতে হবে এবং আমার কথা অনুসারে ওদের সঙ্গ করতে হবে। গোবিন্দ তাই আজ এসেছেন। ওদের থেকে চক্ষের দূরে যে তিনি ওদের দৃষ্টির অগোচরে গিয়ে রাধারানীর সাথে মিলিত হয়েছেন। খানিক দূর পর্যন্ত রাধারানী আর গোবিন্দের চরণ বনের গভীরতম দিকে নিয়ে যাচ্ছিল। গোপীরা ভাবছিলেন নিশ্চয়ই আমাদের থেকে উন্নত অনেক, তাই তিনি চলে গেলেন। ব্যর্থতা স্বীকার করে নেওয়াই ঠিক ছিল গোপীদের কাছে। এক গোপী আর এক গোপীকে কেঁদে কেঁদে বলতে লাগলেন, দেখেছিস, এই দেখ এক চরণের উপরে চাপ দিয়ে প্রভু কিভাবে দাঁড়িয়ে আছেন। আমার সেই গোপীর প্রধান গোপিনীর কাঁধে কাঁধে হাত রেখে নিশ্চয়ই প্রভু পদ্ম ফুলের ঘ্রাণ ধারণ করছিলেন। বা কত সৌভাগ্যবান সেই গোপী। একাধারে সেটা তাদের ভাবনা ছিল, আর একাধারে আমার রাধারানীর ভাবনা ছিল কৃষ্ণকে ফেরত দেবে গোপীদের কাছে, কিন্তু মদন রূপে নয়, মোহন রূপে। গোপীরা মনে মনে বললেন, থাক, আর খুঁজে লাভ নেই, চল আমরা আমাদের কৃষ্ণকে নিজের থেকেই লাভ করব।
আমরা নিজ থেকে নিজের মধ্যে লাভ করব। আমরা এই বৃক্ষগুলোকে কৃষ্ণ মনে করে আলিঙ্গন করব। নিশ্চিত রূপে আমরা কৃষ্ণের নখস্পর্শ অনুভব করব। আমরা এই ফুল, এই ফল, এই বৃক্ষরাজিদের সবাইকে কৃষ্ণ মনে করে ভালোবাসব। এই সকল কথা বলার পর কৃষ্ণ খুঁজতে খুঁজতে গোপীরা পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামগ্ন হয়েছিলেন। বিভিন্ন লীলাসমূহের অনুকরণ শুরু করলেন। এবার শুরু করলেন তারা নিজেদের মধ্যেই কৃষ্ণকে খোঁজার চেষ্টা। কেউ বা পুতনা হলেন, কেউ বা হলেন গোপ শিশু, কেউ বা হলেন শিশুরূপে ভগবানের সেই অভিনয় দর্শনকারী ভক্ত, কেউ বা কৃষ্ণের স্তন পান করছেন, কৃষ্ণ গোপাল রূপে পুতনার বিস্মরণ করছেন সেই রূপ, কেউ বা আবার শকটাসুরের অভিনয় করলেন। কালক্রমে এই অভিনয়গুলো শিক্ষা দিল। এ শিক্ষা কিন্তু সাধারণ শিক্ষা নয়। তারা যা যা শিখেছিল তা এই লীলার মাধ্যমে আবার পরীক্ষা করছেন। তৃণাবর্তের ভূমিকা কেউ পালন করলেন, কেউ বা আবার অপহরণকারী সেই ভয়ঙ্কর অসুরদের রূপ ধারণ করলেন। হামাগুড়ির ভাব ধরলেন, কেউ বা আবার পাদুকাখানি আকর্ষণ করে কিনি কিনি ধ্বনি করতে লাগলেন। তাদের মধ্যে কেউ বা আবার কৃষ্ণের জন্য আকুল আর্তনাদন করে দুনয়নে জল প্রতিবাহিত করলেন। কেউ বা কৃষ্ণ বলরাম রূপ ধারণ করে প্রলম্বাসুর বধ করলেন। কেউ বা আবার ক্রিয়ার ছলে সেই ভীষণ আনন্দ রূপ ধারণকারী ভগবান কৃষ্ণের রূপ ধারণ করে বংশী লীলা ধারণ করলেন। বংশীর ধ্বনি করে যখন বাঁশি বাজানোর রূপ ধরলেন, গোপীদের মধ্যে কেউ একজন অন্যেরা ধ্বনি শুনে সাধু সাধু শব্দে অভিনন্দিত করতে থাকলেন। আর একজন গোপী শ্রীকৃষ্ণের চিত্ত হয়ে আনন্দে কাঁদতে কাঁদতে ভ্রমণ করলেন। শেষে যখন কৃষ্ণকে খুঁজে পেলেন না, আমি কৃষ্ণ, আর কৃষ্ণের দরকার নেই, আয় তোরা দেখে যা আমি কৃষ্ণ। একজন গোপী বলে উঠলেন, ঝড় বৃষ্টিতে প্রবল কষ্ট পাচ্ছি। আর একজন গোপী বললেন, ভয় কি, আমি তোমাদের রক্ষা করব। বলতে না বলতেই ওড়না অর্থাৎ উত্তরীখানা কেনো আঙ্গুলে ধারণ করে গিরি গোবর্ধনের অনুকরণ করলেন। কেউ বা আবার কালীয় দমন লীলা করলেন, কেউ বা দধিমণ্ডন ভঙ্গ করলেন, কেউ বা উদুফলে বন্ধনরত লীলা সাধন করলেন। কৃষ্ণলীলার অনুকরণ করে সব কটি লীলা করেও যখন কৃষ্ণকে খুঁজে পেলেন না, তারা কাঁদতে কাঁদতে পথে বিরল ভক্তি বিরল ভাবে বলতে থাকলেন, এসব দেখেও কি তোমার ইচ্ছে হয় না? আমরা যে ভুল করছি সেগুলো সংশোধন করতে তুমি কি পারো না? এসো না, আমাদের সব ভুল শোধন করে দাও, আর আমরা গর্ববোধ করব না। তারা কত না বললেন। গোপীগণ গোবিন্দের শ্রীপাদপদ্ম রেণু এতই পবিত্র, তাই মনে করে সেই রেণু ধারণ করলেন মস্তকে। ব্রহ্মা, শিব আদি রমা দেবতা সকলেই এই রেণু ধারণ করেন, তাই তারাও করলেন। অচিরে কৃষ্ণ প্রেমার সাধন তাদের হল না। কৃষ্ণ বিরহে বিরোহী হয়ে প্রিয়তম সমস্ত সখীরা কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে বলতে লাগলেন, দেখেছিস গোপীকে কত ভালোবাসছিল তখন গোবিন্দ। ওরে দেখলি না, একটা চরণ বুড়ো আঙুলের উপরে ঠেকিয়ে কিভাবে দাঁড়িয়েছিল, মনে হচ্ছিল কি জানিস সখী, নিশ্চয়ই গাছের ফুল পেরে দিতে বলেছে। কদম ডালের গাছে ফুল ফুটেছিল না, তাই সেই ফুল পাড়তে গিয়ে এ কাজ করেছে। আর একটু আগে দেখলাম চরণগুলো মাটিতে বেশ গর্ত করেছে। মনে হলো যেন সেই গোপী আর হেঁটে যেতে পারছে না। সেই গোপী নিশ্চয়ই কৃষ্ণের কাঁধে উঠেছে। আমরাও তো পেয়েছিলাম, কিন্তু আমাদের কি যে হলো, আমরা হারিয়ে ফেললাম। অভাগ্যবান সেই গোপী, মহান প্রধান গোপী তাকে বলা চলে। এটা হলো ওদের ভাবনা। এদিকে
ভক্তবৎসল ভগবত ভক্তারা বলেছেন রাধারানীর চরণ চিহ্ন আর খুঁজে পাওয়া যায়নি কেন? তখন রাধা আর কৃষ্ণ পূর্ণ এক অঙ্গ হয়ে গিয়েছিলেন। আর রাধা কৃষ্ণ মিলিত হয়ে সেই বনে চারিদিকে গোপীদের পরীক্ষা করছিলেন বিভিন্নভাবে। সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়া না পর্যন্ত তাদের সামনে প্রভু আসবেন না। স্বভাবত গোপীদের মনোবাসনা পূর্ণ করবার জন্যই কৃষ্ণের এই লীলা। রাধারানীর সহিত এই লীলা দূর দূরান্ত পরিগ্রহ হল। গোপীদের গর্ভ অনুভব করে ভগবান কৃষ্ণ কেশব যখন চলে গিয়েছিলেন, তা আবার যেন তারা ঠিক করে নেয়, তারা যেন আবার সঠিক হয় এ চেষ্টা করেছিলেন। কিন্তু গোপীরা যখন এটা বুঝতে পারলেন, তারা আর হাঁটতে পারল না, তারা একবারও চলতে পারল না, মাটিতে পতিত হয়ে ধূরোদন করলেন। কিন্তু এদের মধ্যে একজন গোপী বলেন, শুধু আমরা হারাইনি, সেও হারিয়েছে। জানিস সখী, দেখে এলাম। কি দেখলে? বলে ওই যে প্রধান মোহিনীকে কাঁধে করে নিয়ে গেছিল না, তারপরে না প্রধান মোহিনী চরণটাই দেখলাম, আর গোবিন্দের চরণ দেখতে পেলুম নি। জানিস গোপী, মনে হলো তাকেও বোধ হয় গর্ভবোধে তিনি ছেড়ে চলে গেছেন। একাধারে এটাই বোধ হয় সত্য। গোপীরা তখন বললেন, ও আমাদের মতন সেও দুঃখী হলো। হায় হায়, আমরা তো ভেবেছিলাম সে বুঝি শ্রেষ্ঠ ধন পেয়েছে। কিন্তু তা নয় গো, এটা ছিল ওদের ভাবনা, মানে গোপীদের ভাবনা। বৈষ্ণব অনুরাগী ভক্তদের ভাবনা কি হলো জানো? তারা বললেন, কৃষ্ণ যখন রাধারানীর কাছ থেকে স্বচ্ছ হয়েছেন, তখন রাধারানী কৃষ্ণের ভিতরে বিলুপ্ত হয়ে মোহন রূপ ধরেছেন। রাধার ভিতরে কৃষ্ণ যখন একত্রিত হয়, তখনই হয় মোহন। রাধা ছাড়া কৃষ্ণ কেবল মদন। রাধা শনি যদা ভাদি মদন মোহন, রাধা বিনে আমার কৃষ্ণ কেবলই মদন। যেই রাধা সেই কৃষ্ণ একত্রিত হয়, ব্রজবনে দিয়া দর্শন গোপীর শিখায়। এই সেই রাধা যিনি সম্পূর্ণ গোবিন্দকে মোহন করেছেন। গোবিন্দ মদন মোহন রূপ নিয়েছেন। আর সেই সময় গোপীরা নিজেরা বলছিলেন, জানিস তো, মনে হচ্ছিল সেই প্রধান মোহিনী তথা গোপী নিশ্চয়ই এভাবে বলেছেন, হানাত রমণং পৃষ্ঠ কাশ্যি মহাভুজা দাস্যস্তে কৃপণায়ামি সখে সদর্শনং সন্নিধান। নিশ্চয়ই বলেছে, হে নাথ, হে রমণ, হে প্রিয়তম, তুমি কোথায়? হে মহাবাহু, হে সখা, তোমার দিন দাসীকে দয়া করে তোমার দর্শন দান করো দর্শন। এভাবে নিশ্চয়ই বলেছে, বল সখী? হ্যাঁ রে হ্যাঁ, তাই তো বলেছে। ভাগবতে এই কথাগুলো সবই যে রয়েছে, কিন্তু নেই শুধু তাদের নাম, নেই শুধু তাদের পূর্ণ প্রকাশিত তথ্য। কারণ সে সময় তথাকথিত পরীক্ষিত মহারাজের 7 দিন সময়, বর্ধিত করার সময় ছিল না, তাই সুখদেব গোস্বামী এটা বর্ধন করেননি। কিন্তু পরবর্তীকালে সুখদেব গোস্বামী ছিল ব্যাসদেব গোস্বামীর কাছে গিয়ে এই লীলার পরিবর্ধন করে শ্রবণ করেছেন, যা আমরা অন্য গ্রন্থে আস্বাদন করেছি। তারই কিছু ভাব একত্রিত করে আপনাদের কাছে পরিবেশন করলাম। জানি আপনাদের হয়তো অতটা ভালো লাগবে না, কারণ আপনারা অনেক সুন্দর শুনে অভ্যস্ত, অনেক লীলা কথা লীলা কীর্তন শুনে অভ্যস্ত, নামি দামি পাঠক বক্তার কাছে শুনে অভ্যস্ত। আমি অতি নগণ্য মানব, চেষ্টা করেছি কিছুটা যদি নিজেদের পরিবর্তন করতে পারি, কিছুটা যদি এই রস আস্বাদন করিয়ে নিজের ভিতরে শুদ্ধিকরণ করতে পারি। আমাদের কাছে তো কৃষ্ণ কথাই সেই মহা ঔষধ, অন্য কোনো ঔষধ যে নেই মা, নেই বাবা। আমার বন্ধু সখা ভাইরা, জেনে রেখো, এই কথা সেই ঔষধের কাজই করবে। গোপীরা ভগবানকে অন্বেষণ করেছিলেন,
অন্বেষণ করেও যখন খুঁজে পাননি তখন দুঃখী কীর্তন করছিলেন, গাইছিলেন তারা গান। সেই গানের অর্ঘ্য নিবেদন করেছিলেন গোপীদের গোপীগীতি নামে, সেটি বিরহ নামে পরিচিত। পরবর্তী অধ্যায় অর্থাৎ পরবর্তী পর্ব নবমে গিয়ে এই ভক্তির নবম স্টেজ নিয়ে আলোচনা করব। আশা করি কৃষ্ণতত্ত্ব পর্ব 8 আপনাদেরকে শেখাবে ভক্তিতে চলতে হয় কেমন করে, সঠিক পথে সঠিকভাবে। রাশির এই কেন্দ্রবিন্দু তথ্য আলোচনায় আপনারা কখনো কোনো ভুল ভ্রান্ত ধারণা নেবেন না। বিশেষ করে আমার কৃষ্ণ সম্বন্ধে কোনো ভুল ভাবনা আপনাদের মনে আনবেন না। তিনি ছিলেন পূর্ণ, তিনি আছেন পূর্ণ, তিনি থাকবেন পূর্ণ। তাই তাকে পূর্ণরূপে জানুন, তাকে অপূর্ণরূপে জানবেন না। রাধাকৃষ্ণের মিলিত তনু সেই মোহনের পরিপূর্ণ লীলা আস্বাদন করবেন দ্বিতীয় রাস পঞ্চাধ্যায়ের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাগে। যদিও আমরা যে আস্বাদন করলাম তা পূর্বস্বীকৃতির ফলেই বলে মনে হয়। যাই হোক, কথায় কথায় কতটা সময় কাটিয়ে গেল চলে গেল জানি না, তবে শুধুই একটা কথা, আর রাগ করে থেকো না, দেখা দাও, দেখা দাও নাথ, দেখা দাও। রাগ করেছ তুমি হরি, দেখা দেবে না, দেখা দেবে না হরি, কথা কবে না তুমি, দেখা দেবে না তুমি, কথা কবে না। বলে নিতে পারো অবলার মন, দিতে পারো না, অধর্ম করিলে হরি ধর্মে শোভে না। অধর্ম করিলে হরি ধর্মে শোভে না। জানি রাগ করেছ হরি, রাগ করেছ হরি তুমি, কথা কবে না, কথা কবে না তুমি, দেখা দেবে না, কথা কবে না তুমি, দেখা দেবে না। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুরেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। या যত বৈষ্ণবাছো সবাকারে নমস্কার, এইতে অপরাধ যেন না হয় আমার। হইয়াছেন হবেন যত গৌর ভক্তবৃন্দ, একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে বল রাধে গোবিন্দ। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল, হরি বল। অবশেষে আপনারা কৃষ্ণ প্রাপ্ত হন এই আশা রেখে এই চ্যানেলের হরিকথায় এখানে আজ বিশ্রাম দিলাম। যদি ভালো লাগে, যদি মনে হয় কাউকে শোনানো যায়, তবে শেয়ার করবেন, তবে লাইক করবেন। নিশ্চয়ই এই বিশেষ কথার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।